এই যে দেখতেই পাচ্ছ এটা কি বানাচ্ছি। এটা হলো এই যে দেখো কাবলি ছোলা গরম করে মানে সেদ্ধ করে ঢেলে দিলাম, কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করলাম। হয়ে গেছে, কি সুন্দর কাবলি ছোলা সেদ্ধ হয়েছে কড়াইতে, কি বলবো তোমাদের। আর এদিকে কাবলি ছোলার ঘুগনি বসিয়ে দিলাম। আজকে সোমবার, ছুটির দিন আমার বরের। আজকে কাবলি ছোলার ঘুগনি করছি চানা মশলা। এই যে দেখো কাবলি ছোলা ঘুগনিটা খেতে দারুণ হয়েছিল। কারণ কি বলো তো, এই যে মশলা দিয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম ফুটার জন্য, একটু শুকনো শুকনো করে করবো, যদিও মুড়ি দিয়ে খাবো। আর এদিকে দেখাচ্ছি কি গরম পড়েছে, প্রচণ্ড বাইরে রোদ। ওইটাই দেখাচ্ছি। আমার বর কাচে জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, অঞ্জনাবিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। সবাইকে, তোমরা সবাই ভালো আছো? আশা করছি আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। এই দেখো দেখতে পাচ্ছ কি করছি আমি, মাছ ধুয়ে দিচ্ছি। বড় মাছ এনেছে, এটা হলো তেলাপিয়া মাছ ছিল। তেলাপিয়া মাছ আমি ভীষণ ভালোবাসি, এই জন্য তেলাপিয়া মাছের তরকারি করবো আজকে, মানে মানে ঝাল করবো আর কি, সর্ষের গুঁড়ো দিয়ে। তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এই যে তারপরে কি করছি দেখো, আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, আর একটু কুমড়ো ভেজে নিলাম। আজকে ভাবছি আর এমনি তরকারি করবো না, আজকে সব ভাজাভুজি খাবো আর মাছের ঝাল করব। এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি। এখন আমার চান হয়নি, সোমবার করে সকাল সকালই চান করে পুজো দিই, কিন্তু এখন আমি গরমের মধ্যে চান টান করি না, এমনি জামা কাপড় ছেড়ে নিই সকালবেলা। তারপরে মানে বাসি নাইটিটা ছেড়ে তারপরে এমনি সকালে যা কাজ থাকে করে চা ফা খেয়ে টিফিন টিফিন খেয়ে রান্না টান্না করে তারপরে চান করি। এখন গরম তো, গরমের মধ্যে চান টান করে নিয়ে তারপরে রান্না করা সত্যি ভীষণই কষ্ট। তাই কী করবো, এই জন্য আমি একটু মানে চান টান পরে করে ভাবছি যে চান পরে করে নিয়ে তারপরে রান্না আগে করে নিয়ে তারপরে চানটা করবো। এই দিকে দেখো আমার মাছ ভাজতে ভাজতে আমি বললাম মাছটা ভেজে নিই, বর আসুক। বর চলে এলো দু ব্যাগ বাজার নিয়ে। আমার তো রোজই দু ব্যাগ করে বাজার, মানে রোজ বলছি সরি বন্ধুরা, আমার বর সোমবার মানে আমার বরের ছুটির দিনে দু ব্যাগ করে বাজার নিয়ে এনে দেয়। কারণ আমরা ওটাই সারা সপ্তাহ ধরে খাই, তো ওই জন্য একবারে বেশি করে স্টক করে এনে রেখে দেয়। আর যদি লাগে তা পরে আবার এনে দেয়, যদি লাগে তো পরে আবার এনে দেয়। ওই যা আনে আর কি, আমার তো প্রায় যা আনে ওটা দিয়েই সপ্তাহ চলে যায়, কারণ তিনজন তো। আর আমার বর বেশি না সবজি খেতে ভালোবাসে না, সেই জন্য আমার হয়ে যায়। যদি বর একটু সবজির ভক্ত থাকতো তাহলে হতো না, তাহলে আরও আনতে হতো। ওই দেখো কত রকম সবজি এনেছে দেখেছো, পুঁই শাক, তারপরে যে কত বড় কুমড়ো, বড় বড় শশা, পটল, ঝিঙ্গে, ভেন্ডি, তারপরে হচ্ছে ছোলা কচু, আলু সব এনেছে, অনেক 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 সবজি এনেছে দেখালাম। আর এদিকে দেখো আমি এদিকে কাবলি ছোলা মানে শুকনো শুকনো করে আর কি মুড়ি দিয়ে খাবো, তো ওই জন্য করে রেখেছি মশলা টশলা দিয়ে। সেওটা আমি আর আমার বর খাচ্ছি। খুব টেস্ট হয়েছিল, আমার হাতে কাবলি ছোলা ঘুগনি না ভীষণ ভালো হয়। তারপরে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, আমার বড়ও খেলো আমিও খেলাম। এদিকে বরের চা খাওয়া হয়েছে, ঘুগনিটা দিয়ে মুড়িটা খাচ্ছে। আর এদিকে আমার তো বসে থাকলে চলবে না, কারণ আমার রান্না আছে। তা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি খেটে। এইদিকে দেখো বাসন মাজবো বলে জড়ো করলাম, এদিকে ভাত বসিয়ে রেখেছি। এদিকে দেখো ভাত হতে হতে ভাবলাম এদিকে বাসনটাও মেজে নিই, তারপরে সবজি কাটতে হবে, কারণ মাছের তো সবজি ছিল না। মাছটা খালি ভাজা করে রেখেছি, কারণ বর আসবে তারপরে তো মাছের সবজিটা কাটতে হবে। কারণ কি, বড়েরও খাওয়া হয়ে গেলো, বাসনটা দিয়ে গেল। এদিকে আমি মেজে নিচ্ছি, কারণ সবজি ছিল না তো। আমার সোমবার করে না রোজ সোমবারে বাজার আসে, তারপরে বেশিরভাগ রান্না হয়। ওই টুকিটাকি যদি কিছু আগের দিন থেকে যায় তা সেটাই আগে অল্প অল্প করে আগে একটু ভেজে রেখে দিই। আর মাছটা পরে একবারে বর আসলে তারপরে মাছের ঝোলটাও করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি আর কই হয় বন্ধুরা, সেই কাজ করতে সারতে সারতে 12টা 12:30 বেজে যায়। তারপরে চান করতে তো ওই 1টা 1:30 বেজে যায় পুজো করতে করতে। কী বলবো, যতই তাড়াহুড়ো করি না কেন সেই সময় হয়ে যায়, অনেকটাই সময় হয়ে যায়। যাই হোক, বাসনটা মেজে নিচ্ছি গরমের মধ্যে।
প্রচুরই গরম। এখানে তো জানোই দুর্গাপুরে যে হারে গরম পড়ে, যারা যারা থাকো তারা তারা তো সবই জানো। কি বলবো, গা জ্বালা করে, এতই গরম পড়ে। আমি ওই জন্য ভাবলাম, আমি কি ভাবি মানে মানে গরমেতে কি করি যে চান না করে যদি এই ঘরে মানে চান করে যদি এই ঘরে রান্না করি না, মানে শরীর আমার ঘেমে জল হয়ে যায়। আর যদি না চান মানে চান যদি করে নিয়ে রান্না করি তো আবার ঘেমে যাবে, তখন সে আবার চানের মতনই হয়ে যাবে, আবার চান না করলেও ভালো লাগবে না। সেই কারণে রান্না টান্না করেই চান করি, কাপড় টাপড় ছেড়ে রান্নাটা আগে করে নিই। আর কি রোদ উঠেছে কি বলবো তোমাদের, ভীষণই রোদ উঠেছে। আর এদিকে বাসনও কম হয় না, দেখো 3জন মানুষ থাকলে কি কম বাসন হয়? মনে করো করি যে টিফিন খাই, টিফিন ঢেকে রাখি কোনোটা, তারপরে চা খাই, চায়ের বাসন, 3জনে 3টে কাপ, কত রকম বাসন হয় না? কোনো কম বাসনও হয় না বন্ধুরা। এই দেখো কত বাসন হয়ে গেছে, বাসন কি কম হয়? এইটুকু খালি মাজি নাকি? সকাল থেকে আমি অল্প অল্প করে বাসন মাজি আর গোছাই, বাসন মাজি আর গোছাই, এমনি করে কাজ করতে না তো শেষ হবে না কাজে। আর এই যে দেখো আমার বাসন মাজা, বাসন গোছানো হয়ে গেল। এদিকে দেখো মাছের ঝোলের জন্য একটু সবজি কেটে নিচ্ছি, ভাবলাম একটু ঝিঙ্গে দিয়ে করব, ঝিঙ্গে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব, ভালো লাগবে বলো বন্ধুরা? কারণ ঝিঙ্গে তো দিয়ে সর্ষে বাটা যাই, তা আমি তো সর্ষে বাটা খাই না, গুঁড়ো খাই। আগে তো খুব বাটা খেতাম, এক গাদা করে বেটে। এই যে আমার বর আবার বাজারে যাচ্ছে, সোমবার হলে না সারা দিন বাজারে যায়, মানে সকাল থেকে শুরু করে যতক্ষণ না ঘরে ঢুকবে ততক্ষণ নয়, মানে 12টা সাড়ে 12টা পর্যন্ত বাজার, এটা সেটা এটা সেটা কি মনে হবে আনতে থাকবেই, ঘর ভর্তি খাবার হোক যেটা হোক আনতে থাকবে। এই করতে এই যে গেল। আর আমি এই যে দেখো ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে, এই যে এদিকে আবার মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর খুব টেস্ট হয়েছিল মাছটা, আর আমি না এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার বর তো বলছে কি জানো, এটা আমি ভালোবাসি বলছে, এটা তো এখন তুমি ভালোবাসো বলছো বা ভালো লাগে বলছো, কিন্তু জানো এই মাছ আমরা ছোট্টবেলায় আমরা কেউ খেতামই না। আমাদের ওখান থেকে নদী থেকে তুলতো বা পুকুর থেকে তুলতো, এই মাছটা বেশিরভাগ পুকুরেই বেশি হয়, চাষ হয়। তা পুকুরের থেকে তুলতো, সবাই খেতই না, ফেলেই দিত বেশিরভাগ। এই মাছটা মানে পড়েই থাকতো, বাজারে গেলে ওরকমই বাজারে মনে করো যে কেউ অত কিনতো না, এরকম টাইপের মাছ ছিল। আর এখন দেখো এই মাছটার কত দাম হয়ে গেছে, তাই না? কি বলবো, এটাই আমাকে বলছে যে এখন এই মাছেরও ভীষণ দাম হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এটা কম দামে মাছ কি বেশি দামে মাছ আমি জানি না, তবে আমার তেলাপিয়া মাছটা ভালোই লাগে বেশ। তেলাপিয়া বলতে ওই যে সর্ষে গুঁড়ো দিয়ে বা বাটা দিয়ে ঝাল বা ঝোল বলো যেটাই বলো, একটু কাঁচা লঙ্কা আর একটুখানি ওই যে সর্ষের গুঁড়ো আর টমেটো দিয়ে করলে না ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি এই মাছটা ভালোবাসি বলে মাঝে মাঝে আনে আমার বর। আমি আবার ওই অন্য সব মাছ অত খেতে ভালোবাসি না। এদিকে দেখো আমার রান্না হয়ে গেল, গ্যাস মুছা হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে বাইরের দিকে জানলাটাও বন্ধ করে দিলাম, ওই দিকটা বাইরের রাস্তা, তো মেন রাস্তা জানো, মেন রাস্তা বলতে পাড়ায় এটা, কিন্তু একদম রোড একদম, মানে ওদিক দিয়ে প্রচণ্ড গাড়ি টাড়ি চলাফেরা করে। ওই জন্য আমি রান্না হয়ে গেলেই না এর মানে জানালাটা বন্ধ করে দিই। এখন তো গরম, এখন তো কথাই নেই, এখন আমি সব জানালাই বন্ধ করে রাখি, কারণ রোদ তো বাইরের রোদ, ঘরে ঢুকলে তো থাকাই যাবে না, এটা স্বাভাবিক, সবাই জানো যারা এখানে থাকো, যে বন্ধ করে দিই। আর যখন শীতকাল তখনও বন্ধ করে দিই, কারণ কেন জানো তো, এটা রোডের উপরে না, এদিক দিয়ে কত রকম গাড়ি যায়, ধুলোবালি ওড়ে, আর এখানে তো ডাস্টের মানে কথাই নেই, এত ডাস্ট উড়ে। এই কারণে আমি বন্ধ করে রাখি। এদিকটায় স্ল্যাবটায় খাবার টাবার রাখি না, রান্না টান্না করে তো স্ল্যাবের উপরেই রেখে দিই, ওই জন্য মানে করি। আর এদিকে দেখো আমার এটা করে নিচ্ছে, এই যে দেখো, দেখেছো? এই যে দেখো আমার হলো বেসিনটা মেজে নিচ্ছে, আমি বেসিনটাও মাজি মাঝে মাঝে মাঝি, রোজ মাজা হয় না, রোজ মাজলে তো খুবই ভালো, তাহলে যেমনি বাসন চকচক করে তেমনি বেসিনও চকচক করবে। আর তবে আর বন্ধুরা আমার রোজ মাজা হয় না, এই দেখো বেসিনের এটা আলাদা আর এটা আলাদা, এই দেখেছো?
এগুলো আমি আমার আবার ফসব্রাইট ওইটা দিয়ে সব বেসিন টেসিন মাজি, আর এটা দিয়ে বাসন মাজি, ওইটা আলাদা। তারপরে এই যে দেখো দেখিয়ে দিলাম, এই যে দেখেছো বেসিন মাজা হয়ে গেল আমার। অনেকে আছে বেসিন মাজে না নোংরা থেকে, যে আমার আবার নোংরা থাকলে ভালো লাগে না। আর এদিকে দেখো প্রচণ্ডই গরম, এদিকে গরমের মধ্যে আমার এই যে দেখো আমার বর কি নিয়ে এসেছে দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছো কি কি নিয়ে এলো। সে গিয়ে আবার কত বিস্কুট, তারপরে কেক, পাউরুটি, খুব ভালো পাউরুটি আনে, কিন্তু আমি আর আমার ছেলে খেতে পারি না, বড্ড পেট ব্যথা করে গো, ওই জন্য খাই না। আর এদিকে দেখো আমার আর আমার বরের জন্য কি এনেছে, আমি তো দেখে সে ভীষণ খুশি হয়ে গেছি। এই যেটা আমার বরের হাফ প্যান্ট এনেছে। হ্যাঁ, আর এই যে দেখো এটা আমার কি এনেছে, টিপটিটি, এই যে দেখো আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমার তো বাটিক পিন ভীষণ ফেভারিট, আর কালারটাও দেখো একদম আনকমন কালার, এরকম কালার আমি পরিনি, এই জন্য আমার কালারটাও বেশ ভালো হয়েছে। আর ডিপ ডিপ কালার পরাটাই ভালো। আর বাটিক পিন তো খুবই সুন্দর, সবারই মনে হয় বেশিরভাগই লোকের পছন্দ হয় বাটিক পিন, কি বলবো আর তোমাদের। আর এই যে দেখো আমার বরের প্যান্টটা আর আমার এটা গুছিয়ে বাগিয়ে আলমারিতে ঢুকিয়ে দিলাম, কারণ এটা এখন পরবো না, পরে পরবো। এদিকে আমি চান করে পুজো করতে বসে গেছি। আমার বর দেখো কত রকমের ফুল এনেছে, দেখেছো আমার তো এত ফুল যদি দেখি না সাথা করে। এই দেখো এখনো পুজো হয়নি, আমি দেখাচ্ছি, পরিষ্কার করেছি। এই যে আমার পুজো হয়ে গেল। মানে থাল সাজিয়ে ফুল নিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর আমি কেন ওরা থাল সাজাই জানো, পুজোর থালটা ফুল দিয়ে, ওই যে উপরে যে ঠাকুর, আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয়, সেই কারণে থালের মধ্যে সাজিয়ে নিয়ে পুজো দিই। হয়তো নাহলে তোমরা বলবে হ্যাঁ বউটার ঢং, থালের মধ্যে সাজিয়ে লোকদের দেখায় না গো বন্ধুরা। আমার অনেকটা উঁচুতে ঠাকুর তো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। এবার নিচে ফুল যদি পড়ে থাকে আমি কি বারবার উঠবো, বারবারই করবো, ওই জন্য আমি এমনি করে পুজো দিই, থালের মধ্যে নিয়ে দাঁড়িয়ে সাজিয়ে সাজিয়ে পুজো দিতে ভালো হয়। এই যে দেখো আমার পুজো হয়ে গেল। এই যে আমি নিজেকেও দেখাচ্ছি। আমার না বড্ড ভিডিও মানে মোবাইলটা খারাপ গো বন্ধুরা, আমার মোবাইলটা ভীষণ খারাপ, সেই জন্য আমি ভয়েস ওভার দিই, কারণ ভয়েস করি, কারণ জানো তো করতে পারি না তো তোমার, মানে মোবাইলে ডাইরেক্ট কথা বলতে পারি না, কারণ হয় না তো তেমন ভালো কথাই আসে না। হ্যাঁ, দূরের থেকে যে কথা বলবো উঠবেই না, কথাই উঠবে না। আর এই যে দেখো আমার বর চান করবে বলে দাড়ি দুড়ি কেটে নিচ্ছে, সোমবার করে দাড়ি কাটা। আর এই যে দেখো আমার রান্না ছিল আলু ভাজা পেঁয়াজ দিয়ে, কুমড়ো ভাজাও পেঁয়াজ দিয়ে, বটি আর কি। আর এদিকে তেলাপিয়া মাছের ঝাল, আর এদিকে ভাত। এই যে দেখেছো দারুণ ভালো হয়েছিল তেলাপিয়া মাছের ঝোলটা। এই যে ভাত রান্না করি।